আজকে কিন্তু আমি হাজির হয়েছি পয়লা বৈশাখ স্পেশাল মাটন কারি নিয়ে, যেটা কিন্তু রবিবারের লাঞ্চকেও জমিয়ে দেবে এবং এটি বানাতে একটু টাইম বেশি লাগলেও এর স্বাদ কিন্তু অপূর্ব হয়। এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা সব উপকরণ থেকেই তৈরি হয়ে যায়, বানাতে কোনো ঝামেলাই নেই। তো ঝটপট পয়লা বৈশাখ উপলক্ষে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নেবেন। নমস্কার, আমি অর্পিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল এবিস কুকিং কানেকশন। এই পয়লা বৈশাখ স্পেশাল মাটন কারিটি বানাতে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার তা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি এখানে 1 কেজি মাটন, আর এই মাটনটা কিন্তু আমি ভালো করেই ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব 3 টেবিল স্পুন টক দই, তারপর এর মধ্যে 1 টিস্পুন আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপর দিয়ে দেব 1 টিস্পুন ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, তারপর এখানে 1 টিস্পুন আমরা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব কালারের জন্য, এবং 1 টিস্পুন আমরা মাস্টার্ড অয়েল দেব। এখানে কিন্তু সবই 1 টিস্পুন করেই আমরা মশলা ব্যবহার করেছি। তারপর এখানে আমরা বেরেস্তা বা ফ্রাইড অনিয়ন দিয়ে দেব। তারপর কিন্তু সবকটি উপকরণ খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকেই কুচিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়েছিলাম। দেখুন আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। যতক্ষণ বেশি করে ম্যারিনেট করা থাকবে মটন কিন্তু ততই সফট হবে। এরপর এর মধ্যে আমরা পরিমাণ মতন নুন দিয়ে দেব, তারপর আবারও নুনটা দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। এরপর একটি মিক্সিং জার নিয়ে নেব এবং তার মধ্যে একটি বড় সাইজের টমেটোকে কুচিয়ে দিয়ে দেব। তার মধ্যে একটি বড় সাইজের রসুনের গোটাই এখানে দিয়ে দেব এবং পরিমাণ মতন আদা এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটা রেড চিলি এবং একটা ড্রাই রেড চিলি। এই পেস্টটাই কিন্তু এই মাটন কারির স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। তারপর এখানে ঝালের জন্য অল্প পরিমাণ আমরা ব্ল্যাক পেপার ইউজ করেছিলাম এবং 1 টিস্পুন আমরা কিন্তু গোটা জিরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং অল্প পরিমাণ জল দিয়ে এই পেস্টটাকে কিন্তু করে নিতে হবে। দেখুন আমাদের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, খুবই একটা স্মুথ পেস্ট রেডি হয়েছে। এরপর আমরা একটি কড়াই নিয়ে নেব এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতন তেল ইউজ করেছিলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর দুটো আমরা এখানে এলাচ দিয়ে দেব, ছোট একটা দারচিনির টুকরো এর মধ্যে দিয়ে দেব, তারপর একটা তেজপাতা দিয়ে দেব এবং দুটো লবঙ্গ দিয়ে দেব। এরপর আমরা ওই পেস্টটাকে কিন্তু গরম তেলের মধ্যে ঢেলে দেব এবং ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে ভাজা ভালোভাবে হয়ে গেছে। এবং এর মধ্যে আমরা 1 টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দেব এবং 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কিন্তু ভেজে নেব, যাতে হলুদ এবং লঙ্কার কোনো গন্ধ না থাকে। এরপর ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ম্যারিনেটেড মাটন পিসেস গুলো কিন্তু দিয়ে দেব। তারপর মশলার সাথে মাটন গুলোকে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে মাটনটা মশলার সাথে মিশে যায়। দেখুন খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর আমরা এটাকে ঢেকে কুক করে নেব, যাতে মটনটা একটু সফট হয়ে যায় এবং ভালোভাবে মশলার সাথে কষে যায়। দেখুন তেল কিন্তু বেরিয়ে এসছে, মশলাগুলো খুব ভালোভাবে কষে গেছে এবং মাংসও কিন্তু অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি। গ্রেভি কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এরপর এর মধ্যে আমরা হাফ কাপ করে দুবার টোটাল 1 কাপ গরম জল দেব, কারণ গরম জল কিন্তু মাটনে দিতে হবে, না হলে মাটন কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবং ভালোভাবে জলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে স্লো টু মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব।
হাই ফ্লেমে দিলে ঝোল শুকিয়ে যাবে, মাটন কিন্তু সেদ্ধ হবে না। দেখুন আমাদের মাটন কিন্তু রেডি অলমোস্ট। মাটন কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মাটনটাকে ঢেকে 1 ঘন্টার জন্য কুক করেছিলাম। এরপর সামান্য চিনি দিয়ে দেব এবং হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দেব। চিনি দেওয়ার কারণ হলো তাদের টেস্ট কিন্তু খুব ভালো ব্যালেন্স হয় এবং কালারও ভালো আসে। তারপর ঢেকে কিছুক্ষণ রেখে দেব এবং তারপর গরম গরম রাইসের সাথে সার্ভ করে দেব এই মাটন কষা। একবার তৈরি করে দেখুন, দারুণ হয়েছিল এই টেস্টটা। একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। আমার এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।